নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প মাশুল। তাহলে শুনতে থাকো। গল্পের নাম মাশুল। শীতের ধোঁয়াটে রাত্রি, কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের ভেতর সেঁধোয়। আবছা অন্ধকারে সেই থেকে ঠায় দাঁড়িয়ে আছে জয়ন্ত। লক্ষ্য ফুটপাথের ওধারে জীর্ণ 3 তলার বাড়িটার দিকে। দাঁতের ফাঁকে অর্ধদগ্ধ চুরুট জ্বলে জ্বলে নেভে গেছে। অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত। যাবে? যাবে না? যাবে? কিন্তু এরই নাম মুক্তি নয়ই বা কেন? উষ্ণ ঘন পিচ্ছিল বিস্তৃতি মূল্য দিয়ে কিনতে হয়। কোথায় নেই এই দেনা পাওনার বোঝাপড়া? সঞ্চয়ের তহবিল স্ফীত নয় বলে তো আজ এই নিঃসঙ্গ শীতের রাতেও ওর প্রতীক্ষায় বসে নেই কেউ। অগত্যা যোগ্যতার মাপকাঠিতে দুনিয়া চলে। ওই যে 3 তলার ছোট ঘরে আছে মেয়েটি, যে কোনো আগন্তুকের প্রতীক্ষায়। কোনো যোগ্যতার অভাব ছিল তার? সুশ্রী, নম্র, বুদ্ধিমতী, কিন্তু বিধিলিপি এমন নয়। পানের দোকানের পাশে ছোট অপরিসর গলির মধ্য দিয়ে প্রবেশপথ। আশেপাশে ভদ্রলোকের বসতি। এমনকি এ বাড়ির 5 মিশালি বাসিন্দাদের মধ্যেও গরিব গৃহস্থ আছে 2-4 ঘর। ভুল করে কোনো আগন্তুক যদি তাদের দরজায় ঘা দেয়, আধবয়সী গৃহস্থ বউ দরজা খুলে নিষ্পৃহ মুখেই জানিয়ে দেবে ভুল জায়গায় এসেছে। 2-3 দিনের যাতায়াতে বাড়িটার আনাচ কানাচ চেনা হয়ে গেছে জয়ন্তর। ভাঙা সিঁড়ি ধরে সোজা উঠে যাবে 3 তলায়। সামনের সরু অন্ধকার বারান্দার এক কোণে রেলিং ঘেঁষে বসে আছে বুড়ি ঝি। বয়সের ভারে দেহ সামনের দিকে নুয়ে পড়েছে। আফিং খেয়ে ঝিমোয় সারাক্ষণ। সিঁড়িতে পায়ের শব্দ শোনা মাত্র তার দুমড়ানো শিরদাঁড়া সোজা হবে। অন্ধকার ভেদ করে ঘোলাটে 2 চক্ষুকোটর সংঘবদ্ধ হবে আগন্তুকের মুখের ওপর। আস্তে আস্তে দেহ সামনের দিকে ঝুঁকে পড়বে আবার। বিড়বিড় করে বলবে, ভেতরে যান, ঘরে আছে। ব্যতিক্রম ঘটল। এই দারুণ শীতে স্যাঁতস্যাঁতে সরু বারান্দায় বুড়ি বসে আছে ঠিকই, কোলে কম্বল জড়ানো পুটুলির মতো একটা কি। অন্ধকারে জয়ন্ত ঠাউর পেল না। বুড়ি তেমনি মুখ তুলে দেখল ওকে, বলল, বাইরে গেছে, ঘরে গিয়ে বসুন। অপ্রত্যাশিত নিরাশা। কি করবে ঠিক করে উঠতে পারছিল না জয়ন্ত। বুড়ি আবার বলল, সামনের দোকানে গেছে, এক্ষুনি আসবে, ঘরে গিয়ে বসুন। প্রায় আদেশের মতো শোনায়। ওই একটিমাত্র ঘর 3 তলায়। ভিতরে প্রবেশ করে জয়ন্ত দরজাটা ভেজিয়ে দিল আবার। বুড়ির দৃষ্টির নাগালের কাছে থাকাটাও অস্বস্তিকর। সুপরিচ্ছন্ন ছোট ঘর, ধপধপে বিছানা পাতা, দেয়ালের গায়ে গোটাকতক দেবদেবীর মূর্তি। ঘরের অধিবাসিনীর ফটো আছে একটা, নাম নীলা। বসে আছে জয়ন্ত। খুশির আমেজ লাগছে যেন, একটু বিরক্তিও, যেন নিজের ঘরটিতে বসে আছে সে, আর তারই নিতান্ত আপন কেউ বলা নেই কওয়া নেই নিশ্চিন্ত মনে বাইরে ঘুরছে কোথায়। এত শীতে ঠান্ডা লেগে অসুখ করাও তো বিচিত্র নয়। লঘু পদধ্বনি, কণ্ঠস্বরও শুনল একটু বাদেই, মাগো কি শীত বাইরে, এ কি এই ঠান্ডায়?
বুড়ির শীতল কণ্ঠে বাধা পেয়ে থেমে গেল। একজন বাবু বসে আছে ঘরে। জয়ন্ত উৎকর্ণ। অনুচ্চ কণ্ঠের তর্জন শোনা গেল। পারিনি আর, যেতে বলে দিলেন না কেন? বুড়ি ততোধিক শান্ত। জয়ন্তবাবু অনেকক্ষণ বসে আছে, ঘরে যা। মর্যাদাটুকুর অর্থ স্পষ্ট ও নগ্ন। আফিংখোর বুড়ি ঝিও জয়ন্তর দুর্বলতার খবর জানে। বাদানুবাদ দূরে থাক, গেলবারে দিল না দিল ভালো করে না দেখেই সে পালিয়েছিল। একটু আগের খুশির ভাবটুকু কেটে গেল। বিকৃত হাসি দেখা দিল মুখে। প্রতি মুহূর্তের অভ্যর্থনা এখানে মূল্য দিয়ে কিনতে হয় জেনেই তো আশা। আস্তে আস্তে ঘরে প্রবেশ করল মেয়েটি। দরজা আবজে দিল। গায়ের গরম আলোয়ানটা আলনায় রাখল। মুখোমুখি ঘুরে দাঁড়ালো। তারপর জয়ন্ত দেখছে। অভিসারিকার বেশ নয়, সাদাসিধে আটপৌরে শাড়ি ব্লাউজ। দোকানে যাওয়ার কথাটা বুড়ি বানিয়ে বলেনি হয়তো। অনেকক্ষণ বসে আছেন তো? জয়ন্ত স্থির, শান্ত। দেনা পাওনার সম্পর্কটা আজ ভুলবে না কিছুতে। বলল, ঝি যেতে বলে দেয়নি, তুমি বললেও তো পারো। তার পাশ ঘেঁষে বসল নীলা। বলল, বাবা, এও কানে গেছে, কিন্তু আপনার নাম শুনে তো আর কিছু বলিনি। অন্য দিনের মতো আজ আর গল্প জমল না। জয়ন্তর ভাবুক মনের তাল কেটেছে। শুধু তাই নয়, নীলাকেও অন্যমনস্ক দেখছে কেমন। অন্যদিন ও অনভিজ্ঞ অতিথির বিপর্যস্ত হাবভাব লক্ষ্য করেছে নিঃশব্দ কৌতুকে। আজ নিজের অজ্ঞাতে বন্ধ দরজার দিকে ফিরে তাকাচ্ছে বারবার। হঠাৎ জোর করে একটা হাই তুলে নীলা বলে ফেলল, ঘুম পাচ্ছে। মুহূর্তে দু চোখ জ্বলে উঠল জয়ন্তর। এও তো যেতে বলারই নামান্তর, অর্থাৎ যত শিগগির পারো টাকা দিয়ে বিদেয় হও। কিন্তু আজ জয়ন্তও করবে দোকানদারি। নির্মম দৃঢ় নিষ্পেষণে সে কান পেতে শুনতে চাইল ওর বুকের উষ্ণ স্পন্দন। বদলে বাইরে থেকে হঠাৎ কানে এলো শিশুর সুস্পষ্ট গোঙানির শব্দ। সঙ্গে সঙ্গে নীলা চমকে উঠল। কেন? কি? নীলা জবাব দিল, কিছু না। পরক্ষণে আবারও, এবারে কাতর কান্না। বাইরে বুড়িঝির তাকে থামাবার চেষ্টা। ঘরে দুই সবল বাহুর মধ্যে নীলার অস্বস্তি। জয়ন্ত উঠে বসল। বাইরে কাঁদছে কে? নীলা থতমত খেয়ে গেল কেমন। কে কাঁদছে বাইরে? মেয়ে। কার মেয়ে? আমার। জয়ন্ত নির্বাক। দুই চোখে নির্বোধ বিস্ময়। বুড়ির কোলে পুঁটুলির দৃশ্যটা মনে পড়ে। এই প্রচণ্ড শীতে ঘরের মধ্যে জায়গা হয়নি, একটিমাত্র ঘর। কত বড় মেয়ে? 1.5 বছর। অন্যদিন তো দেখিনি। একটু চুপ করে থেকে নীলা বলল, নিচের তলায় একজন ভাড়াটের কাছে থাকত। জয়ন্তর সমস্ত দেহে কি একটা শীতল পদার্থ যেন ওঠানামা করছে। গম্ভীর মুখে আদেশ দিল, ঘরে নিয়ে এসো। নীলা হকচকিয়ে গেছে আগেই। উঠে আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেল। জয়ন্ত কান পেতে শুনল। বুড়ি ঝি ফিসফিস করে বলছে, জ্বরে গা পুড়ে গেল, কতক্ষণ আর ঘুমোবে। নীলার অন্যমনস্কতা, ঘুম পাওয়া, কান্না শুনে চমকে ওঠা, সব কিছুর অর্থ সুস্পষ্ট হলো এতক্ষণে। হাসি পাচ্ছে জয়ন্তর, নির্মম নিষ্করুণ হাসি।
মেয়েদের মাতৃত্ববোধ বিধাতার সকলের বড় আশীর্বাদ, সকলের বড় অভিশাপও নয় কেন? মেয়ে কোলে নীলা ফিরে এলো। বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বসল চৌকির ওপর। জয়ন্ত চেয়ে আছে বিস্ফারিত নেত্রে। এক মাথা অবিন্যস্ত কোঁকড়া চুল, শীতে আর জল হাওয়ায় গাল দুটো ফেটে দগদগে লাল হয়ে গেছে। পাতলা বিবর্ণ দুই ঠোঁট থেকে থেকে কেঁপে উঠছে থরথর করে। নইলে আর 5টি শিশুর মতোই সুন্দর। জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে পড়েছে আবার। বুকের সর্দিতে প্রতিটি শ্বাসের ঘরঘরানি শুনতে পাচ্ছে জয়ন্ত। ওর বুকের ভেতরটাও কে যেন নিংড়ে দুমড়ে একাকার করে দিল হঠাৎ। বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করল, ওষুধ দিয়েছ কিছু? আনতে গিয়েছিলাম, দোকান বন্ধ। অনুচ্চ কণ্ঠে জয়ন্ত ধমকে উঠল, এ তো আর তোমার দোকান নয় যে সারা রাত খোলা থাকবে। আগে কি করছিলে? নীলা শান্ত মুখে তাকালো তার দিকে। আগে টাকা ছিল না। আর সারা শব্দ নেই। জয়ন্ত নির্বাক, নিষ্পন্দ। মৃতকল্প শিশুর জায়গা তখনও ছিল বাইরের অন্ধকারে, ওই স্যাঁতস্যাঁতে ঠান্ডায় বুড়ির কোলে। এই একটিমাত্র ঘর ওষুধের টাকা জুগিয়েছে, কিন্তু দোকান তখন বন্ধ। দরজার দিকে চোখ পড়তে জয়ন্ত দেখল বুড়ি দাঁড়িয়ে আছে নিঃশব্দে। ঘরে ঢুকল। খানিক নীরব থেকে ঘরের পরিস্থিতি অনুভব করল যেন। টানা গলায় নীলাকে বলল, ঘুমিয়ে পড়েছে, দে নিয়ে যাই। নীলার বিব্রত দুই চোখ পড়ে সামনের মানুষটার দিকে। কপালের কাছটায় দপদপ করছে জয়ন্তর। ধীরে ধীরে উঠে দাঁড়ালো চৌকি ছেড়ে। জ্বলন্ত দৃষ্টি বুড়ির মুখের ওপর। বুড়িও চেয়ে আছে তার দিকে, নির্বিকার, নিস্পৃহ। মরার মতো ঘোলাটে চোখ দুটো যেন হেসে উঠল একবার। খুক খুক করে কাশতে কাশতে বাইরে চলে গেল বুড়ি। অকস্মাৎ একটা সন্দেহ সজোরে নাড়া দিল জয়ন্তকে। তাকালো নীলার দিকে। ওই বুড়ি কে? নীলা ভয় পেয়ে গেছে। শুকনো মুখে চকিতে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল একবার। কে ও? মা। ঘর ফাটিয়ে আবার হেসে উঠতে ইচ্ছে করছে জয়ন্তর। ঠিকই অনুমান করেছিল। নীলা বসে আছে মূর্তির মতো। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছে জয়ন্ত। 20 বছর, 25 বছর পরের একটা সম্ভাবনা ভাসছে। সামনের তাজা নারী দেহ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। তার বদলে বসে আছে পলিত কেশ, লোল চর্ম, এক জরা জর্জর বৃদ্ধা। কোলে তার নতুন কোনো আধমরা শিশু। মাথার ওপরে ছাদ নেই। ভিজে স্যাঁতস্যাঁতে শীতের হাওয়া। সামনের দরজা বন্ধ। নগ্ন প্রত্যাশার উল্লাসে সেখানে ধক 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 করছে এক আদিম নরদানবের জ্বলন্ত হৃৎপিণ্ড। নির্মম, নৃশংস, মাংসলোলুপ। এতক্ষণ শুনলে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প মাশুল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।